সো গাইস আমরা রস খেতে অলরেডি খেজুর বাগের সামনে চলে এসে পড়ছি। সবাই তো তুলছি গাইস অনেক কষ্টের ফল। গাইস এত পরিমাণ লোক ছিল যার জন্য আমরা রস পাচ্ছিলামই না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে আমরা শীতের সকাল সকাল বের হয়ে গেছি, আমরা যাব খেজুর রস খেতে। সো গাইস আমাদের সাথে আছে সাব্বির। সো এখন আমরা চলে যাব রস খেতে। সো লেটস গো। সো গাইস আমরা খেজুর রস খাওয়ার জন্য দুই বন্ধু বের হয়ে গেলাম। সো গাইস আমরা রস খেতে অলরেডি খেজুর বাগের সামনে চলে এসে পড়ছি। সামনে খেজুর বাগ দেখতে পাচ্ছেন, আর সাব্বির তো আমাদের সাথে আছে। সো গাইস দেখতেই পারছেন সামনে অনেক লোক। আর গাইস এই খেজুর বাগানটা এতটাই ফেমাস যে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় রাইডাররা আসে খেজুরের রস খাওয়ার জন্য। আর গাইস বিশেষ করে আজকে এত লোক হয়েছে যার জন্য আমরা খেজুরের রস পাচ্ছিলামই না, কিন্তু পরে আমার এক বড় ভাই আমাদেরকে অনেক কষ্টে রস ম্যানেজ করে দেয়। সো গাইস ভাইটি এখন খেজুর গাছে উঠবে, খেজুর গাছে ওঠার পরে খেজুরের হাড়িটা নামাবে আর কি। গাইস অনেক কষ্টের পর ফাইনালি খেজুর রস আমাদের হাতে। সো এটা খেয়ে দেখবো টেস্ট কিরকম। গাইস অনেক কষ্টের ফল, বিসমিল্লাহ। গাইস অস্থির, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা অ্যামেজিং। সাব্বির রস কিরকম? গাইস এত পরিমাণ লোক ছিল যার জন্য আমরা রস পাচ্ছিলামই না, কিন্তু এখন আমরা এখান থেকে পাচ্ছেন অনেক ভাই আছে, ওরা অনেক হেল্প করছে রস খাওয়ার জন্য, যার জন্য আমরা সাকসেস হয়েছি রস খেয়ে। তো ভাইদের জন্য একটাই কথা, ভাই ধন্যবাদ ধন্যবাদ। সো গাইস এখন নয়ন ভাই আপনাদেরকে কিছু বলবে, তো ভাই বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা সবসময় অনেক ভালোই আছি। তো যেটা বলতেছি, আমার নাম হইতেছে মোহাম্মদ নয়ন হাসান, আর আমার বাড়ি হামসাদি। মূলত আমার ছোটো ভাইরা আমাদের এলাকায় আসছে আজকে রস খাওয়ার জন্য। তো আমাদের এলাকার রস এমনই ফেমাস যে রস পাওয়া যায় না, যদি লেট হয়ে যায় পাওয়া যায়। এমন বাজে প্রায় 7:30 প্লাস, 7:30 বেশি বাজে। তো আমার ছোটো ভাইরা আমার কালকে রাত্রে নখ দিয়েছে যে ভাই আমরা আসতেছি। তো 2-3 দিন আগে আর কি দেওয়া লাগে অর্ডার। তো ছোটো ভাই যেহেতু বলছে না, তার বলতে পারে না, আমি বলছি যে আয় সমস্যা নাই। তো এখন সকালে যাই দেখি যে প্রচুর পরিমাণে ভিড়। তারপরেও আমার যথেষ্ট আমি চেষ্টা করছি ছোটো ভাইদের খাওয়ানোর জন্য, কিন্তু তেমন বেশি আপ্যায়ন করতে পারিনি। তখন আবার আইসিও এখন যেহেতু রস তেমন খাইতে পারি না, তো এখন ছোটো ভাইদের সাথে নাস্তা করি। নাস্তা করার পর যদি পিঠা পাই অবশ্যই আগে পিঠা খাওয়াবো। তো দেখা হইতেছে একবারে নাস্তা খাওয়াবো। আর গাইস নয়ন ভাই আমাদেরকে অনেক হেল্প করছে রস খাওয়ার জন্য। গাইস এত পরিমাণ হেল্প করছে, আমাদেরকে রস খাওয়াই ছাড়ছে গাইস, বুঝতে পারছেন? আর গাইস রস খাওয়ার পরে আমাদের অনেক ক্ষুধা লাগে, যার জন্য আমরা ডাইরেক্ট চলে আসি নাস্তা করতে। তো এইখানে আমি সাব্বির নয়ন ভাই নাস্তা করতে বসে পড়ি। গাইস অলরেডি আমাদের নাস্তা খাওয়া শেষ, যার জন্য আমরা নাস্তা খেয়ে চলে এসেছি। আর নয়ন ভাই প্রাইভেটে যাবে, যার জন্য নয়ন ভাই চলে যায়। গাইস এখন আমরা বাবা পিঠা খাবো। সো চলেন গাইস, শীতের দিনের পিঠা না খাইলে হয় না, শীত শীত বাপ। একটু পিঠা খেয়ে দেখি কিরকম লাগে। গাইস সাব্বিরের নিচে চিতল পিঠা, স্বাদ কিরকম? ভালো। সো গাইস আমরা পিঠা খেয়ে অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। দেখা হবে আমার নতুন ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।